এই জগতে ভক্তের মান রাখার জন্য আমার দয়াল হরি বারবার এই জগতে এসেছে, ধরাধামে এসেছে। কখনো আমার ঠাকুর ভক্তের চাকর হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করেছে। আমার ঠাকুরকে যদি মন প্রাণ সুখে দিয়ে একবার ডাকা যায়, চার যুগের রূপ দর্শন করা যায়, যেমন করেছিল অহিরাম। সেখানে দাঁড়িয়ে মহাজনেরা কি বললেন, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে, হারি এমন অফর দেখি নাই। ও মা, যেদিন আমি এই ধরাধামে আসব, দয়াল হরি যেদিন আমাকে এই জগতে পাঠিয়েছেন, সেদিন থেকে আমার জন্যে আমার থাকার খাবার ব্যবস্থা সব কিছু করে পাঠিয়েছে। আমার তো এই জীবনে কোনো অভাব রাখেনি। ও মা, পরিপূর্ণ করে সাজিয়ে পাঠিয়েছে। তোমায় ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, সংসার দিয়েছে, সন্তান দিয়েছে, তবুও কেন এত অভাবের পিছনে ছুটতে ছুটতে তোমার তো জীবনে কোনো অভাব রাখেনি। সুন্দর ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, তোমায় পরিপূর্ণ করে সাজিয়ে পাঠিয়েছে এই জগতে। ওমা, বড় বড় ঘর করছি, বড় বড় গেট লাগাচ্ছি, বড় বড় তালা মারছি, তবুও সেই কুটির রেখে আমরা একবার এই হরিবাসরের সাধুর সঙ্গে আসার সময় পাচ্ছি না। কিন্তু এত সুন্দর সোনার তরী বানিয়ে আমার পাশে, স্বর্ণের তরী বানিয়ে যেখানে যতটুকু প্রয়োজন সমস্ত কুচিও দিয়ে সাজিয়ে গুছিয়ে পাঠালেন। এই সুন্দর দেহ তরীর তালা তো একবার লাগাতে পারলেন না। সুন্দর তরী যদি তালা লাগাতে হয়, সাধুর বাজারে যেতে হয়, সাধুর বাজারে শুদ্ধ করতে হয়। সাধুর বাজারে ভক্ত কেন আসে? এখানে কি পাওয়া যায়? যে ধন দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরে রাখা যায় না, বেঁধে রাখা যায় না, সেই হরি প্রেম ধনের আশায় ভক্তই আমার ছুটে ছুটে আসে। এই প্রেমের মনে মনে চিন্তা করি, আমার পাশের বাড়ির দাদা ভাই আমার পাশে বসে আছে, আমার পাশের বাড়ির দিদি ভাই আমার কাছে বসে আছে। কোন ভক্তের মধ্যে কোন মহামানব, কোন মহাপুরুষ এসে বিরাজ করে বাবা, বলা তো যায়। সাধুর বাজার সাধু সঙ্গ করতে করতে, মাগো হরিনাম করতে করতে ভক্তের দুটি নয়ন ঝরে। এত বড় দেহতরি যদি কেটে খণ্ড খণ্ড করা যায়, ও বাবা, এত বড় দেহতরি কেটে খণ্ড খণ্ড করলে এক বিন্দু জল খুঁজে পাওয়া যায় না, এক বিন্দু জল পাওয়া যায় না। তবে হরিনাম করতে করতে আমার দেহে যে পঞ্চ আত্মা, ষড়রূপ, দশ ইন্দ্রিয় যারা আছে, যারা একবার আমায় কালের মুখে ঠেলে দেয়, একবার আমায় সাধুর বাজারে টেনে দেয়, সকলকে যদি ডেকে ডেকে বলা যায়, ওরে ভাই, ও ভাই, তোরা আয় আমার সঙ্গে একত্রিত হয়ে আমরা সেই হরির প্রেমের মেলায় যাই। সকলকে যদি ডেকে ডেকে বলা যায়, আয় ভাই, সকলকে জাগরিত করে যদি প্রেমময়ী গঙ্গা মাকে একবার জাগানো যায়, এই ধারা চলে ঊর্ধ্বগতিতে। এই ধারা কখনো নিম্নগতি হয় না। মহাসাগর মহাসমুদ্রে নিম্নগতি হয়, কিন্তু এই মানব দেহতলিকে যদি একবার জাগানো যায়, সেই দেহতলি থেকে যেই ঢেউ ওঠে ঊর্ধ্বগতিতে যায়, সেই ঢেউ প্রেম
যত কিছুই করছি না কেন, কত কিছুই তো উপভোগ করলাম, শান্তি কোথায় পেলাম? জ্বালায় জ্বালায় জ্বলে জ্বলে জর্জরিত হয়ে গেলাম। শান্তি যদি পেতে হয় সাধুর বাজারে হরিপ্রেম ধনের আশায় চাতক পাখি নেয় একদিকে বসে থাকতে হয়। চাতক পাখি যেমন মহাসাগর মহাসমুদ্রের মাঝখানে যদি একটা মাছ পড়ে থাকে, সে একটা পলকে বসে থাকে একদিক ধরে, যদি ধরবো বলে মনে করে তাকে বাবা ধরেই নেয়। আমরা তো সেই জায়গায় যেতে পারি না, আমরা যে মায়া জালে বন্দী হয়েছি, মা মায়াময় মা আমায় গ্রাস করেছে। তাই সাধুর বাজারে এসে সাধু দর্শন করতে করতে বদন ভরে একবার হরিনাম করতে করতে যদি সেই প্রেমময়ী গঙ্গা মাকে একবার জাগানো যায়, ভক্তই আমার দুটি নয়ন জলে ভেসে ভেসে ভক্তের সঙ্গে ভক্তের প্রেমের আলিঙ্গন হয়। ভক্তের সঙ্গে ভক্তের যখন প্রেমের আলিঙ্গন হয়, ভক্ত ভগবান একাকার হয়ে যায়। প্রেমানন্দে বাহুলে সবাই মিলে একবার হরি হরি বল। হরি বল। তাই আমরা সাধু সঙ্গ করি না, হরিনাম করি কেন? এই সাধু সঙ্গেতে আমার প্রাণ, এই প্রাণ জুড়ায় রে, অমন শীতল করে তাপিতঙ্গ খরে মাত্র বলে শম্ভু। ও বাবা, ভক্তের সঙ্গে ভক্তের আলিঙ্গন হয়, যে যেখানে বসে আছো মাগো সেখানে বসে প্রত্যেকের পায়ে রজ পদরজ একবারে অঙ্গে মাখো মাগো, বলা তো যায়